নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলে কি হয়? আপনি যদি স্বীকার না করেন, আমি মানি না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী হিসেবে মানি না, আপনি যদি এই কথা বলেন, তাহলে মুসলমানদের ভিতরে আপনার জায়গা আছে? মুসলমানদের ভিতরে আপনার জায়গা নাই। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি যদি নিজেকে দিনদার ইমানদার দাবি করেন, তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিই ছিলেন শেষ নবী, তিনিই ছিলেন সকল নবীদের নবী, এবং ওনার আদর্শে আপনাকে বড় হতে হবে, জীবন পরিচালনা করতে হবে। কাদিয়ানি, গোলাম আহমেদ কাদিয়ানি গোলাম আহমেদ কাদিয়ানি, উনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অস্বীকার করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটছেন, সেটা উনি মানেন না। এবং উনি নিজেকে ইমাম মাহদি দাবি করেন, নিজেকে ঈসা ইবনে মারিয়াম দাবি করেন, এবং উনি নিজেকে নবী দাবি করেন। উনি একজন নবী ছিলেন। কত পদের মানে ভণ্ড মানুষ, আসলে কত বোকা হতে পারে! উনি যেটা বলেন মানুষ সেটাই অ্যাকসেপ্ট করে। একজন ব্যক্তি কিভাবে ইমাম মাহদি হতে পারে, ঈসা ইবনে মারিয়াম হতে পারে, এবং নবীও হতে পারেন, শেষ নবী? শেষ নবী না, ওনার পর আরো নবী আসবে, ওনার মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটেন নাই, ওনার সেটা বিশ্বাস করেন। ওনার পরে আরো নবী আসবে, সেটা বিশ্বাস করেন। তাহলে এই ব্যক্তিরা কিভাবে মুসলমান হইতে পারে? মুসলমানদের সঙ্গে এদের কোনো সম্পর্ক থাকতে পারে? কোশ্চিনকালেই থাকতে পারে না। তো অতি শীঘ্রই এই কাদিয়ানীদেরকে কাফের হিসেবে আখ্যায়িত করতে হবে, অমুসলিম। তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই, তাদেরকে অমুসলিম হিসেবে আখ্যায়িত করতে হবে। এবং আমাদের হচ্ছে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব, তিনি বলছেন কাদিয়ানীদের যে পণ্যগুলো আছে, যেমন প্রাণ, সেগুলাকে হারাম করতে হবে। সেগুলাকে উনি হারাম বলে দিচ্ছেন। কাদিয়ানীদের কোনো পণ্য, আমরা নামাজ পড়বো আল্লাহর জন্য, সে আল্লাহর জন্য নামাজ পড়তে গিয়ে অজু করব, অজু করতে গিয়ে দেখবো যে আমরা বাথরুমের বদনা হচ্ছে প্রাণের, লোটা হচ্ছে প্রাণের। এটা উনি বলছেন যে লোটা বদনা প্রাণের হতে পারবে না, এটাকে হারাম বানাইতে হবে, এটা নিষিদ্ধ, একবার টোটালি এটাকে ব্র্যান্ড করে দেওয়ার জন্য তিনি বলছেন। এখন এখানে আরেকটা বিষয় আছে, ভাবনার বিষয়, সেটা হচ্ছে যে প্রাণের যারা চাকরি করে, হাজার হাজার বাংলাদেশি মুসলমান ইমানদার ব্যক্তিরা প্রাণ কোম্পানিতে চাকরি করে। তো এখন তাদের কি হবে? আপনি যদি প্রাণ কোম্পানিটাকে ব্র্যান্ড করে দেন, তাহলে এই যে হাজার হাজার অরিজিনাল মুসলিম ভাইয়েরা ওখানে জব করতেছে, চাকরি করতেছে, তাদের কি অবস্থা হবে? আমি যেটা এখানে বলতে চাই সেটা হচ্ছে যে প্রাণের চাইতে উন্নত মানের কোনো প্রোডাক্ট আপনারা নির্মাণ করুন, আমরা নির্মাণ করব, এরকম উদ্যোগ আমাদেরকে নিতে হবে। যে প্রাণের চাইতেও ভালো, প্রাণের চাইতে উন্নত আরএফএলের চাইতেও ভালো কোনো পণ্য আমরা মার্কেটে সাপ্লাই করব, যাতে করে মানুষ প্রাণ আরএফএলকে ভুলে এদিকে ধাবিত হয়। সরাসরি একটা কোম্পানি ব্র্যান্ড করে দেবেন, আপনাকে ভাবতে হবে এই প্রতিষ্ঠানের মালিক যদিও কাদিয়ানি, কিন্তু এর ওয়ার্কাররা কারা? ওয়ার্কার তো আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার মা, আমার আত্মীয় স্বজন, আমার ভাই ব্রাদার, তারা সবাই মুসলমান। তা আপনি যদি এই কোম্পানিটাকে বন্ধ করে দেন, তা আমার মুসলমান ভাই বোনেরা যাবে কোথায়? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর চেয়ে ভালো উন্নত মানের একই প্রোডাক্ট মার্কেটে আনতে হবে, যাতে মানুষ এমনিতেই ওই জিনিসটা বয়কট করে। একইভাবে আমরা কাদিয়ানীদেরকেও বয়কট করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।